আরে কি করতেছেন আপনি? কি আপনি? আরে ভাই কি করতেছেন আপনি? আরে দাঁড়া, একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তোরা। অনেক সাধনার পরে তোদেরকে হাতে নাতে ধরছি, অনেক দিন ধরে চেষ্টা করতেছি তোদেরকে এইভাবে আমি হাতে নাতে ধরবো। তুই আমার ভাইকে অনেক ঠকাইছস। আমার ভাই প্রবাস থাকে, আমার ভাই প্রবাস থেকে কত কষ্ট করে টাকা পয়সা ফাটা। এই একদম ফাড়াফাড়ি করবি না। কত কষ্ট করে আমার ভাই টাকা পয়সা ফাটায়, আর সেই টাকা তুই রঙ্গলীলা করিস, হ্যাঁ, পর পুরুষ নিয়ে এসে রুম ডেট করিস। শোন, এত বাড়াবাড়ি কোনো লাভ হইব না। এইটা থেকে যদি ছুটোস কোনো লাভ হইব না। মেইন যে গেট আছে না, সেইটাও আমি তালা মাইরা সাবি ফালাই দিছি। হাজার চেষ্টা করলে এখান থেকে বাইরে হতে পারবি না। আজকে তোদের খবর আছে, তোর বাইরে অন কল দিয়ে আনবো, আর আমার বাইরে ভিডিও কল দিয়ে। না 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 ভাইয়া, আপনি কি এরকম করতেছেন ভাইয়া? ভাইয়া আপনার দুইটা পায়ে ধরি ভাইয়া, আমারে ছাইরা দেন ভাইয়া। আমি হারে চিনি না, সত্যি ভাই আমি হারে চিনি না। আমি রুমে শুয়েছিলাম, হ্যাঁ হুট করে কই থেকে আসছে আমি জানি না ভাইয়া, আমারে ছাইরা দেন না ভাইয়া। বৃষ্টি, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তুমি আমাকে চেনো না মানে? আমাদের সম্পর্ক 1 বছরের, আর তুমি আমাকে ফোন দিয়ে বাসায় আসতে বলছো। এই জন্যই আমি বাসায় আসলাম, আর তুমি এখন আমাকে অস্বীকার করতেছো। দেখো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, আর আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি যদি একবার এখান থেকে ছুটতে পারি, আপনার কিন্তু খবর আছে। আপনি আমাকে চেনেন না। আমার খবর করবি তুই? এই শয়তানের বাচ্চা, তুই আমার খবর করবি? হ্যাঁ, তুই আমার ছোট ভাইয়ের বউয়ের সাথে আকাম করিস, আর ধরা খাওয়ার পরে আমার খবর করবি? তোর যদি আমি এইভাবে রাস্তায় নিয়ে ছেড়ে দেই না, যে আমার ছোট ভাইয়ের বউয়ের সাথে তুই ধরা খাইছস, তাইলে তোর ফিডের সামনা থাকবো রে। হ্যাঁ, তোর ফিডের সামনা থাকবো। দাঁড়া, আমি এখনই ভিডিও কল দিয়া আমার বাইরে সবকিছু দেখাই দিব। না ভাইয়া, আপনার ভাইরে কিছু জানান না, আপনার দুইটা পায়ে পড়ি। আমি আর এরকম কিছু করব না। যা হয়েছে এগুলো আমাদের ভিতরে সমাধান করে ফেলি, ওরে জানানোর কোনো দরকার নাই ভাইয়া। মোবাইল দে। এইভাবে তোদেরকে ছাড়া যাবে না। এত নর্মাল? হ্যাঁ, তোমরা ফুর্তি করে যাইবা। আমার ভাইয়ের দিনের পরে দিন যে কষ্ট করে টাকা পাঠাইছে বিদেশ থেকে, সে টাকা খরচ করে পর পুরুষ নিয়ে সংসার করবা, মানে বেডরুমে সময় কাটাইবা। আর তোমার আমি এমনি নর্মালি সাইরা দিমু। আমি এখন তোর বাইরে কল দিমু, তোর বাইরে আসতে কমু, তোর ভাই যে ডিসিশন নিব সেটাই চূড়ান্ত হইব। এই দাঁড়া, একদম লড়বি না, মাইরালামও কিন্তু। হ্যালো, হ্যাঁ ভাই, ভাই শোনো, তোমার একটা কথা বলি ভাই। আগেও তোমাকে জানাইছিলাম অনেক বিষয়, তোমার বোনের বিষয়, এখনো জানাচ্ছি। তোমার বোন এখন হাতে নাতে ধরা খাইছে আমার সামনে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন গামছা দিয়ে বাইন্ধা রাখছি। আমি আমার ছোট ভাইকে কল দেই নাই এখন পর্যন্ত। ভাই তুমি এখনই বাসায় আসো, আইসে তুমি দেখো নিজের চোখে যে কি অবস্থায় তারা আছে। বললাম না, টানাটানি করবি না। ভাই তুমি জলদি আসো, ভাই জলদি আসো, আমি বাইন্ধা রাখছি। হ্যাঁ হ্যাঁ, জলদি আসো। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে। দেখুন, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। চুপ! বাড়াবাড়ি? একটু পর বোঝা যাবে বাড়াবাড়ি করতেছি নাকি আমি উচিত কাজ করছি। ভাইয়া ভাইয়া প্লিজ এবারের মতো ছাইরা দেন ভাইয়া, ভুল করে ফেলছি ভাইয়া। হ্যাঁ, সাইরা দিমু। আসুক তোর ভাইয়া, আসুক। তোর ভাই আসলে যখন যে সিদ্ধান্ত নিব সেটাই হইব। কিন্তু এটা মাথায় রাখিস, তোর মতো দুশ্চরিত্রহীন মেয়ে আমার এই বাসায় থাকতে পারবো না। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ভাই এবারের মতো মাফ করে দেন ভাই। এত লেট হচ্ছে কি ভাই? কি ব্যাপার ভাই? কি ভাই, আপনি আমার বোনটা বাইরে রাখছেন কেন? আরে বাইন্দা রাখছি কেন, সাথে কারে বাইন্দা রাখছি এটা দেখেন। হ্যাঁ, এটা কি? আরে এটা কে? আপনাদের আমি কতদিন ধরে বলতেছি যে আপনার বোন, মানে তোমার বোন যে ফরকিয়া করে, অন্য এই ছেলেটারে বাসায় নিয়ে আসে, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। আর আমি এখন দেখো, নিজ চোখে দেখো। ভাই আমি কোনো কথা বাড়াতে চাই না, এটার কি ডিসিশন তুমি নিবা। আমি চুপ, একদম খুলবি না। খুলবি সমস্যা নাই, একটু ধৈর্য ধর। ভাই তুমি যেটা করবা, এই বাসা থেকে তোমার বোনকে তুমি নিয়ে যাইবা গা। কারণ এরকম মেয়েকে আমি আমার ভাইয়ের বউ করে রাখবো না। আমি আমার ভাইকে সব জানাই দিব। এগুলো কি দেখতেছি আমি? কি দেখতেছি আমি এগুলা? এই বেদব মেয়ে, এই তোর কি শিক্ষা দেওয়া হয়েছে? আর এই ছেলেকে, এই ছেলেকে কথা বলা, এই ছেলেকে, এই তুমি কে? এই কে? আরে ভাই কইবো কি, সেই জবান আছে তোমার বোনের? কি সেই জবান আছে বলার মতো? বলার মতো কোনো জবান নাই, সব শেষ করে দিছে। ভাই আমি আর লেট করতে চাই না, তোমার বোনকে তুমি এই বাসা থেকে নিয়ে দাও। এইসব এই আমি এলাকায় মুখ দেখাবো কিভাবে? এলাকায় আমি মুখ দেখাবো কিভাবে? এলাকার মানুষ যখন জানবে যে ওর বোন ধরা খাইছে, শ্বশুর বাড়ি যায় অন্য ছেলের সাথে রুমে ধরা খাইছে, তখন মানুষ কি বলবে? এই তখন কি ইজ্জত সম্মান থাকবে?
তুই কি মুখ দেখাতে পারবি? আমি কি এলাকায় মুখ দেখাতে পারবো? বাবা মা কি মুখ দেখাতে পারবে এলাকায়? আমি তোমাকে আমার বাড়ি নিতাম না, আমি তোমাকে আমার বাড়ি নিতাম না। কত কষ্ট করে এই ছেলের সাথে আমি বিয়ে দিছি, আর ছেলেটা প্রবাসে চলে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, ওই টাকা নিয়ে তুমি এইসব ছেলেদেরকে খাওয়াচ্ছ। তুমি লজ্জা থাকা উচিত তোর। ছি! ভাইয়া আমি ভুল করে ফেলেছি শোনো। ভাইয়া, আমার সাথে এরকম করো না, আমাকে এবারের মতো মাফ করে দাও ভাইয়া। আমি তোমার শট! ভয় করতেছি হ্যাঁ, শট! তোর মতন বোনকে আমি আর কখনো কোনোদিন পরিচয় দিব না। কারণ যে মেয়ে ঘরের স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে সময় কাটায়, সেই মেয়ে কখনো আমার বোন হতে পারে না। তুই এই বাসা থেকে তো যাবি, কিন্তু আমার বাসা তোর জায়গা হবে না। তুমি একটা কাজ করো, তুমি তাকে নিয়ে সংসার করো, আমার বাসা তোমার জায়গা হবে না। ভাইয়া এরকম করে বলতেছো কেন ভাইয়া? আমাকে তোমার সাথে নিয়ে যাও ভাইয়া, আমি কোথায় যাব? আমাকে তো তারাও এখানে রাখবে না। তুমি কি চাঁদের দেশে যাবা, কি রাস্তায় সুসাইড করবা, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আমার ব্যাপার না, এটা আমার বাপের ব্যাপার না, এটা আমার পরিবারের ব্যাপার না, এটা তোমার ব্যাপার। তুমি থাকো। ভাই ভাই, আপনি একটা কাজ করেন, এদেরকে বাসা থেকে বের করে দেন, আমার বাসার জায়গা হবে না। থাকো তাহলে। ভাইয়া শোনো ভাইয়া,